18 বছর পরে পুরানো দিঘির পাড়ে, 18 বছর পরে পুরানো দিঘির পাড়ে, একা একা এলাম যখন দেখি কৃষ্ণচূড়ার গাছে নাম দুটো আছে, কৃষ্ণচূড়ার গাছে নাম দুটো আছে, লিখেছিলাম তুমি আর আমি, কিশোর কিশোর ছিলাম যখন, কিশোর কিশোর ছিলাম যখন। 18 বছর পরে পুরানো দিঘির পাড়ি, 18 বছর পরে পুরানো দিঘির পাড়ি, একা একা এলাম যখন কৃষ্ণচূড়ার গাছে নাম দুটো আছে, কৃষ্ণচূড়ার গাছে নাম দুটো আছে, লিখেছিলাম তুমি আর আমি, কিশোর কিশোর ছিলাম যখন, ও কিশোর কিশোর ছিলাম যখন, ও কিশোর কিশোর ছিলাম যখন। আরে তুমি সেই ছোটবেলা বন্ধু হরি না? কে রে মরি? আরে হরি তুই এখানে কি করছিস? আরে আমি হলাম তো সাতপুরুষের হাবিলদার। তুই হাবিলদার? কবে পেয়েছিস? আরে আজ না 10 বছর হয়ে গেল। 10 বছর? তুই কি করছিস? চিনতে পারছিস না? চিনতে পারছি, করছিসটা কি? শুনবি এই হরি আমি তো ইডি। ইডি? তুই ইডি? কিশোরে কিশোরে ছিলাম যখন, ও কিশোর কিশোর ছিলাম যখন, ও কিশোর কিশোর ছিলাম যখন। হরি এই হরি এই ঘুমাচ্ছিস কেন? ঘুমাচ্ছিস কেন? শুধু নাইট ডিউটি। নাইট ডিউটি? আর 3 মাস শুধু নাইট ডিউটি। 3 মাস নাইট ডিউটি? 3 মাস। এই হরি আমি কি বলি শোন না, তুই তুমি সেই ছোটবেলার বন্ধু, তো তোকে আমি একটা জায়গার নাম জিজ্ঞাসা করবো, তুমি বলে দিতে পারবি? কোন জায়গা? কোন জায়গা? এই হরি বল ধনপদ জায়গাটা কোথায়? ধনপদা? ধনপদা ওই থানায় তো আমার ডিউটি। ওখানে তো ডিউটি? এই হরি আমি কি বলি শোন, ওখানে আমার ডিউটি, এই প্রতিবার তোর আমার সাথে ডিউটি পড়েছি, থানাতে যাবো গিয়ে দুজনের কাজগুলো কমপ্লিট করে সেই ছোটবেলার কথাগুলো হবে। কিশোরে কিশোরে ছিলাম যখন, ও কিশোরে কিশোরে ছিলাম যখন, ও কিশোর কিশোরে ছিলাম যখন। সামান্য কি কটাকা নিচ্ছি তাই জন্য এই মাথা খারাপ নাকি? দুটা মেরে দিতে পারিনি। গ্রামের মানুষের চাকরি দিয়ে বলে তুই 50,000 টাকা নিলি, আমার বইয়ের চাকরি দিয়ে বলে তুই 20,000 টাকা নিলি। আমার চাকরি দিতে হবে না ভাই, আমার সমাজে ভোজালির ওপরে একটাবার বস হতে শালা মানুষ নয় না কি বলতো? কি ধরনের ভাই রে, প্রয়োজনে ঘরে বাড়ি গরু ছাগল যা আছে সব তোর বেচে দিয়ে দেবো। সে আমি নেবো, এই মালটা গরম করে আনবো। গরম করে কি হয় ভাই? এর ওপরে একটাবার বস, ফেলে যাবে রে। এই তোর তো অসুবিধা হচ্ছে, তাহলে আমার ছাটার উপরে বস। পুরো ঝাঁঝরি হয়ে যাবে শোনা, আগে ওটা সরা যাবে তো। নিজে নিজে চিন্তা ভাবনা করে নে যে গামলা বৌদির ঝাঁটার উপরে বসবি না আমার ভোজালির উপরে বসবি। ভাই মানুষের মেরে ফেলে দেবে, মারবো তো। এই দেখ তোর যদি আমাদের পাড়ায় কোনো সময় দেখতে পাই শালা মুন্ডু কেটে ফুটবল খেলবে রে। দেখা যাবে চুরি করে কথা বল শালা দেবো না। ভাই আগে ওটা সরা না, আগে ধারালো জিনিস কেন বল? বাবা কি সাহস? ভাই ঠিক আছে যা বাবা রে। এই আর তোর বলে শোন, তুই যদি আমাদের পাড়াতে যাস না ওই মুন্ডু ধরে আর ইটি রাস্তায় ভালো করে ঘষে দেবো। টাকা নিয়েছিস, টাকা তো ফেরত দিসনি, এই ব্যাপারটা নিয়ে আমরা থানা থেকে জানাচ্ছি। না বৌদি ঠিক আছে, এই তো হয়ে গেল ব্যাস। যা বৌদি যাও। বাবা ই কি রাগ রে বৌদির, প্রচুর রাগ। উনি আবার যাচ্ছে থানায়, ওদিকে কোর্টে থেকে নোটিশ এসেছে। মানুষ কোন দিকে যাবে গো? ও নোটিশ আসুক আর যা পারে আসুক, আগে আমার মেল লোকের কাছে যাব, তারপর যা হয়।
হায় 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 রে মন তোমাকে চায় 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 রে প্রাণ তোমাকে চায় হায় 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 রে মন তোমাকে চায় 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 রে প্রাণ তোমাকে চায় কেন আমার এমন হলো হায় 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 রে মন তোমাকে চায় 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 রে প্রাণ তোমাকে চায় হায় 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 রে মন তোমাকে চায় রূপের বড়াই করো সারারা দুতনে এলো হায় হায় রূপের বড়াই করো মেয়েরা সাবলে এলো আহা হা কি চমৎকার তুলো যে ধুনবে এবার আহা হা কি চমৎকার তুলো যে ধুনবে এবার এ যেন বিধাতার সেরা উপহার সেরা উপহার হায় 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 রে মন তোমাকে চায় 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 রে প্রাণ তোমাকে চায় হায় 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 রে মন তোমাকে নমিতা একে এত ছোটাছুটি করছো কেন খুব খারাপ অবস্থা নমিতা কেন কি হয়েছে কি ওদিকে সব ছেলেরা সব শাবল গরম করে আসতেছে শাবল গরম করতেছে কি জন্য মেয়েরা জুতো নিয়ে আসতেছে আরে কারণটা কি বলবে তো? আরে টাকা নিয়েছিলাম সব হ্যাঁ চাকরি দেবো বলে তো ওই জন্য ও চাকরি দেবে বলে যে সব টাকা নিয়েছিলে হ্যাঁ চাকরি তো উনি চাকরি কোথায় ওই জন্য সব শাবল নিয়ে ছুটতেছে আর বলুন তুমি যা পারে করে যাও আমার দেখার দরকার নেই বলি শোনো হ্যাঁ বলো তোমার যে 50 লক্ষ টাকা হ্যাঁ। সে টাকাটা সব আমার কাছে আছে আর তোমার যে সোনা দানাগুলো আমাকে দেওয়ার কথা সবে তো এক ভরি দিয়েছো আরো দেবো? সেটা আমি অন্য জায়গায় সরিয়ে রেখেছি এদিকে এক কাণ্ড হয়েছে হ্যাঁ কি গো তোমার তো বউ মারা যাবার পর থেকে তুমি আমাকে ছাড়া কাউকে চেনো না তুমি আর মেললো সে ফুচকা খেতে গিয়ে আমার সঙ্গে তোমার যোগাযোগ তা যাই পারে হোক যা তোমার অগ্রজাত সন্তান আমার গর্বে বলি শোনো তুমি টাকা তোলার ব্যবস্থা করো যত চাকরি দেওয়ার নাম করে তুমি টাকা তোলো আমার সন্তানের ক্যালসিয়াম শর্ট হচ্ছে আচ্ছা ডাক্তার বলেছে ক্যালসিয়াম শর্ট শুধু আপেল খেতে বলেছে তুমি চাকরি দেওয়ার নাম করে পেটি পেটি আপেল জোগাড় করে ফেলো সে নেবো বলি শোনো আমার খুব সমস্যা আচ্ছা আপেলের খুব সমস্যা খাও 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 হ্যাঁ আপেল না হলে নাকি বাচ্চা পুষ্টি হবে না আপেল খেয়ে বাচ্চা হলে তোমার মতো যেন চুরি করে না ও ভালো আমি ওই শিক্ষা করাবো খাও হ্যাঁ। খাও ঘরে প্রেম বাইরে প্রেম প্রেম ছাড়াবো কে তুমি প্রেম ছাড়াবো কে তুমি মামা আমার মামা তো মারা গেছে না কচি মামা এখন বেঁচে আছে বেঁচে আছে হ্যাঁ কি জন্য এসছো ওকে দিয়ে যেতে কি টাকা চুরি ওকে করেছে মামার বাড়ি নিয়ে যেতে এসছি এই লোকে টাকা নিয়েছিস যা ডাকতে যে চলে যা না ও কি কোথাও এই চলো চলো কে যাবে চলো আমি যাবো নি। আপেল খাচ্ছ তুমি আপেল খাচ্ছ হ্যাঁ। আমিও ডেলি খাই শুধু ডিউটি চাপে আজকের করিমজলি যেতে পারিনি আর আনতে পারিনি না তো আমিও ডেলি খাই তুমিও খাও হ্যাঁ আমার গর্বে সন্তান আমার ক্যালসিয়াম শর্ট হ্যাঁ ওই জন্য আমি আপেল না খাচ্ছি না এই সময় তোমার খাওয়া দরকার হ্যাঁ, হ্যাঁ। কারণ সন্তান গরিবে হ্যাঁ। এখন খাওয়া দরকার হ্যাঁ। খাও খাও তো আমি খাও, তুমি ডেলি খাও। খাই শুধু আজকে অলোকের দোকানে যেতে পারিনি আর আনতে পারিনি তুমি খাবে না না তুমি খাও তোমার এখন খাওয়া দরকার তুমি খাও তুমি খাও হাত বাড়াচ্ছ কি জন্য না না তুমি খাও তুমি খাও মানে তুই খাবি বলে ওরকম করতে না না তুমি খাও না না বলি শোনো হ্যাঁ আচ্ছা আমি যদি তোমাকে আপেল দিই হ্যাঁ হ্যাঁ তাহলে তুমি আমাকে ধরে নিয়ে যাবে না দেও, তোমার নিয়ে যাও কেন নিয়ে যাবো তো ওকে না। মানে তুই আপেল খাবি না 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 তুমি খাও রে। তোমার এখন গর্বের সন্তান এই সময় তোমার খাওয়া দরকার খাও। অল্প করে নেবে হ্যাঁ? আমিও ডেলি না আবার আমার দিচ্ছে খাও খাও আবার না খেলে রাগ করবে তুমি হ্যাঁ, দেখো দিদি। না খেলে আবার রাগ করবে বউ খাবে এই যা পুরো একদম দানা বার করতে তো যা খাও, খাও, খাও। নিয়ে তোর বাবা তোর খাওয়ায় খাও, খাও, খাও। তুই আপেলের ইঁদুরের মতো দানা বার করে দিয়েছি আমার বাচ্চার এবার ক্যালসিয়াম শর্ট হবে না 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 খাও, খাও, খাও। এটুকু তুই খা
তোর মা। এ কি হরি, তুমি এখানে বসে আছো? তোমাকে আমি বলেছিলাম ওরা দুজন বাড়ির ভিতর আছি, ওদের বাড়ির ভিতর থেকে বাড়ি নিয়ে যেতে। এদের দুজনে না করে কেন নিয়ে যাওনি? ঠিক আছে, আমি চলে এসেছি, তুমি কি নিয়ে চলো। এই উঠে এসো। কে তুমি? ও মা, এখনো চিনতে পারছো না? না, আমার ক্যালসিয়াম শর্ট, আমি এখন আপেল খাচ্ছি। এই আপেল পরে খাবে, এসো বলছি। কেন? কেন মানে? দেখো, আমার গর্ভের সন্তান, হ্যাঁ। ডাক্তার বলেছে আমার বেশি নাড়াচাড়া করতে না বলেছে। ঠিক আছে, তোমার নাড়াচাড়া করতে হবে না, আমি তোমাকে আস্তে আস্তে থানাতে নিয়ে যাবো। কেন? এসো। কে তুমি? কে কে এখনো বুঝতে পারছো না? আমি তো ইডি। ইডি? হ্যাঁ। আমার যন্ত্রণা হচ্ছে। গা ব্যথা হচ্ছে। ইডি এলেই আমার যন্ত্রণা হয়। বলো দেন। আমি কোথাও যেতে পারবো না। ডাক্তার একবার দিয়ে জল তুলতে না বলেছে। Shut up! একটা কথা নয়, এক বালতি তোমার জল তুলতে হবে না, ও তোমার জল তুলে দেবে। এসো। না, আমি যাবো না। ও থাকো, শরীর খারাপ। আমি যাবো না। লোকে টাকাগুলো খেয়ে বাড়িতে বসে আপেল খাচ্ছে, আবার বলছে আমার শরীর খারাপ। শোনো, তোমাদের দুজনে একটাও নাকামো দেখতে চাই না। উপরতে তোমাদের অর্ডার আছে, তোমাদের দুজনা ইউ আর আন্ডার অ্যারেস্ট। এই উঠে এসো। বমি করছে কেন? আমি বললুম বেশি নাড়াচাড়া করবি নি। আমি 9 মাসের অন্তঃসত্ত্বা। হোক, এই বাচ্চা জেলে হবে, সরকারের আন্ডারে থাকবে। ওর হওয়া মাত্র বাবাকে দেখবো, ওর বাবার মতো চুরি করবে। আমি এখান থেকে কোথাও এই ঘড়ি, আমি কি বলি শুনো, এ প্রচুর বমি করছে, একে একে জেলের ভিতর ঢুকানোর কোনো দরকার নেই। একটু পরে বমিটা কমে যাবে, তারপরে জেলের ভিতর ঢুকিয়ে দুজনের উপর টর্চার করে করে এদের মুক্ত তুমি কথা বের করবে। কথা বের করবে এক্ষুনি, ওর ননু হবে, আমি না এই কথা বের করবো। চালাও। ইডি চলে গেছে, আর যন্ত্রণা নেই। জানতে না নি? ইডি এলেই যন্ত্রণা। তাহলে তুমি জেলে ভেতরে ঢোকো। তোর আমি আপেল দিলুম। একটুখানি দে, আপেল দিলুম। একটুখানি, তুই তো দানা ভাগ করে দিচ্ছিস। একটুখানি দে বলে আপেল দিলুম। না না, আমি ওখানে যাবো না। তুমি কলা খাচ্ছ? খাও খাও তুমি। আমিও ডেলি খাই, শুধু বাজারে যেতে পারিনি আর আনতে পারি। এই বলে বলে তুই ছেড়ে ছেড়ে খাস। কলা খাচ্ছ? ফের খাবে, ফের খাবে। কম কষ্ট করে দিতে নাও, থাক। দেখো কলা খাই দেখো, না। শালা খোলা বার করতেছে। ও থাক। কলা কে খায়? কলা কে খায় জানিস? দেখো বানর খায়। তার তুই বানর। আমি কি বানর? খাচ্ছে তো ও বানর। বলি শোনো, আর তুই বানর ইওয়ার? তুমি আমাকে মারবে? হ্যাঁ মারবো। আমার গর্ভে যে সন্তান আছে, হ্যাঁ তুই যদি আমাকে মারিস, হ্যাঁ ওই লাঠি যদি বাচ্চার মাথায় টোপ খায়, হ্যাঁ। তাহলে রেশন কার্ডে তুই বাবা হবি। তোরা জনগণের টাকা খাবি, ফের আমার চাকরি খাবি। আমি ঢুকবো না। ও থাক, ওর খুব শরীর খারাপ, থাক না। কি সুন্দর আমি বাইরে থাকতাম, সিরিয়াল করতাম, বড় ভালো হোটেলে যেতাম। তোর টাকা নেওয়ার ক্যাপাসিটি নেই। না নিয়েছিলাম ঠিক। তুই কি জন্য আমাকে এইভাবে জেলে ঢোকালি? আরাম হবে কে জানে। এই, আমাদের জন্য ভালো মন্দ খাবার নিয়ে আসবে। কি আনতে হবে? তেস্তা বাদাম, কাজু বাদাম, জমিদারি, ডালিম নিয়ে আসবে, বিরিয়ানি, আর ওর জন্য খাসির মাথা নিয়ে আসবে। তোদের জন্য তৈরি হচ্ছে কে? ডালে চালে খিচুড়ি। ও প্রহ্লাদ, এ কেমন হোটেল বল না? জেলখানা হোটেল। এরা মাছ মাংস দেয় না, ওরে ফলের রস খেতে দিল না। ও প্রহ্লাদ, কেমন হোটেল বল না? ও প্রহ্লাদ, এ কেমন হোটেল বল না? বউ মরে গেলে পরে আসি আমি তোমার ঘরে, বউ মরে গেলে পরে আসি আমি তোমার ঘরে, তোমার কথা মোটে ভুলি না। ও প্রহ্লাদ, ওরে কেমন হোটেল বল না? ও প্রহ্লাদ, এ কেমন? চুমে করে বাড়ি, ঘরে চুম, জেলে চুম। একটুখানি খাবো। জেলে চুম খাওয়া ছাড়াবো। জেলটা একটু কাছাকাছি করে দে, আমাদের কথা বলতে সুবিধা হবে। 1 ঘন্টা আমার ঘুমাতে দাও।
আর 3 মাস ঘুমাতে পারিনি তোদের জন্যে। 1 ঘন্টা ঘুমাতে দাও। বলি শোনো, যে সোনাগুলো আছে সোনাগুলো নিতে পারবে না, আর যে টাকাগুলো তুমি যা কারবার করেছো সব টাকা ধরা পড়ে যায়। এই যে মশাই শুনছেন, এই যে মশাই, কে কে কে? এটা ধরো। কি ওটা কি? ধরতে পারছি, ধরো। হ্যাঁ এটা কি দেখি? ও এই জেলে তোমার মেয়ে আছে? এই জেলে আমার মেয়ে আছে। মেয়েকে দেখতে এসছো? হ্যাঁ। দেখার আর সময় পেলে না? চলো দেখাবে, চলো 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 দেখাবে, চলো। চলো। ছি ছেঁচড়ি ছি। কেন, কি করেছি কি? কিটা না করেছিস? তুই আমাকে দেখেছিস না আমার সঙ্গে ছিলিস, না আমাকে ওষুধ কিনে দিয়েছিস? পাড়ার ছেলে পল্লাদ দেখে দেখে তুই তার সঙ্গেই আছিস। মা ওর সঙ্গে ছিলাম বলে 50 লক্ষ টাকা আমার ব্যাংকে আছে, 4টে ফ্ল্যাট আছে, বলুক না। তারপরে অরুজাত সন্তান আমার গর্বে আছে। হরি তুমি আবার গন্ডগোল করছো। তোমাকে আমি বলেছিলাম ওদের দুজনের উপর টর্চার করে করে ওদের মুখ থেকে তুমি কথা বের করবে, তাহলে নিশ্চয়ই আমার কথা অনুযায়ী ওদের দুজনের মুখ থেকে কোনো কথা বেরিয়েছে। বেরিয়েছে। কি বেরিয়েছে? বেরিয়েছে। এখানে আমার সন্তান হবে, সরকারের আন্ডারে সন্তান থাকবে। Shut up! আমি তো জানি দুজনে একটা কথা বলবি না। হরি ওদের কোনো কথা বলার দরকার নেই, বাইরে গাড়ি আছে, ওদেরকে রেডি করো। কাল ওদের দুজনের মেডিকেল টেস্ট করে ওদের দুজনকে কাল কোর্টে তোলা হবে। ইডিয়ে কি করলো, আমাদের জেলেতে ঢোকালো। দুজনের যেমন কর্ম তেমন ফল। আর ইডিয়ে কি করলো, জেলেতে ঢোকালো। গলা ভেঙে হলো রে গলা, ভেঙে দিল ফাটের তালা, ভেঙে হলো রে গলা, ভেঙে দিল ফাটের তালা। কোটি কোটি টাকা উদ্ধার হলো। ও প্রহ্লাদ দা, ইডিয়ে কি করলো, জেলেতে ঢোকালো। ইডিয়ে কি করলো, জেলেতে ঢোকালো। এই তোরা দুজনে আবার কথা বলছিস কেন? আমি যদি মনে করি তোদের দুজনে কি করতে পারি জানি? কি? টানাবো জেলের ঘানি। কম্বল ধরো তুমি, আমার হেঁচকি ওঠে, আবার আছে হাঁপানি। তোমার হাঁপানি আছে? হালকা। তাহলে বাচ্চারও হাঁপানি? নাও ভালো হবে। আমি মেরে ফেলে দেবো। ভালো হ্যাঁ। শোনো 3টে কম্বল পেয়েছি হ্যাঁ। থানা থেকে। তুই একটা নিবি, তুই একটা নিবি, আর আমি একটা নিয়ে ঘরে যাব। টানাবো জেলের ঘানি। কম্বল ধরো তুমি, আমার হেঁচকি ওঠে, আবার আছে হাঁপানি। কাছে আয় নমিতা, জুতো মারবে জনতা, এখনো। এবারে কাছে গেলে আর আস্ত রাখবে না। ও কাছে আয় নমিতা, ও জুতো মারবে জনতা। ঠিক আছে, বউনি জীবনে কোথায় গেল? ও প্রহ্লাদ দা, ইডিয়ে কি করলো, জেলেতে ঢোকালো। ইডিয়ে কি করলো, জেলেতে ঢোকালো। হরি আমি তোমার কি বলি শোনো, এখন হাতে একটু সময় আছে, দুজনবার টর্চার করে করে ওদের মুক্ত দিমে কাতে বের করো। এই, বল সেই 50 লক্ষ টাকা কোথায়? 50 লক্ষ টাকা সব আমার কাছে আছে। সেই সোনাগুলো কোথায়? সোনাগুলো সব আমার কাছে আছে, আমার লোকারে। তারা মনে করছে আমি কিছু জানি না। কি জানি? চলে চলে মাছ তো ভাই। আমার টক দই চাই। হ্যাঁ, ওর মুখে রস কম হচ্ছে, একটু টক দই এনে দাও। টক দই নিংড়ে বার করে নেব। চলে চলে মাছ তো ভাই। আমার টক দই চাই। আমি থাকবো না জেলে, যাবো যে মরে। ছাত্রদের কতই যে কষ্ট, পান্তাবাদে কি হয় নষ্ট। ছাত্রদের কতই যে কষ্ট, পান্তাবাদে কি হয় নষ্ট। আর মানির মারা মহজেন্দি করলো। ও প্রহ্লাদ দা, ইডিয়ে কি করলো, জেলেতে ঢোকালো। ইডিয়ে কি করলো, জেলেতে ঢোকালো। জানেন স্যার, কত করে বললাম মুখ পুরি তুই তোর বাবার চাকরিটা কর, না বাবার চাকরি করলো না। 180 সুগার দেখে দেখে এসে তার ধরেছে। চাষ করে সকলে, আরে কপালে ও মা থাকবো না জেলে, একটা উকিল ডাক না রে। মর মুখ পুরি তুই ওখানে পৌঁছে মর। না। চাষ করে সকলে, আরে কপালে আমি থাকবো না জেলে, ও মা উকিল ডাক না রে। বলেছি দুর্বলে, থাকতে হবে রে ছেলে, বলেছি দুর্বলে। থাকতে হবে রে ছেলে। সত্যি বলে পাপি সাজা পেলো। বলি শোনো, কি হয়েছে? যে গামলা বৌদির কাছ থেকে, যে ছেলেটার কাছ থেকে ও টাকা নিয়েছে, আচ্ছা দুজনের কাছ থেকে 25 লক্ষ করে 50 লক্ষ টাকা নিয়েছে ওদেরকে চাকরি দেবে বলে। সেই টাকাগুলো সব আমার কাছে আছে। আমি প্রত্যেককে বলবো, যারা এখানে উপস্থিত আছেন, চাকরি দেওয়ার নাম করে অনেকে টাকা তুলছে, আপনারা ভেবে চিন্তে মানুষকে টাকা দেবেন। অযথা টাকা দিয়ে আপনাদের জীবনগুলো নষ্ট করবেন না। যে 50 লক্ষ টাকা আমার কাছে আছে,
যে গামলি বৌদি টাকাটা দিয়েছিল 25 লক্ষ টাকা, কত গরিব লোক তার স্বামী সে জানে আমার চাকরিটা হবে, সে জমি জায়গা বিক্রি করে টাকাটা দিয়েছিল, তার চাকরিটা হয়নি বলে সে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। এখন তার ছেলে মেয়েগুলো কি খাবে, রাস্তা রাস্তা ভিক্ষা করছে। তাই আমি মেয়ে হয়ে আমি চাই না তার ক্ষতি হোক, তার টাকাটা আমি ফেরত দেবো। যে ছেলেটা ওকে শাবল নিয়ে দাঁড়াচ্ছে তার স্ত্রী বিয়ে বাস, ও বলেছিল তাকে মাস্টারি চাকরিটা দিয়ে করে দেবে, চাকরিটাও করতে পারেনি এবং দিতেও পারেনি। সে মেয়েটা নিজে আগুন ধরিয়ে সে নিজে আত্মহত্যা করেছে। সে সমস্ত টাকাগুলো সব আমার কাছে আছে। আমি ওকে অনেকবার বারণ করেছি মানুষের কাছ থেকে টাকা নিয়ে চাকরি দেওয়ার নাম করে তাদের জীবনগুলো নষ্ট করবেন না। যাই হোক, ওদের দায়িত্ব আমি নিচ্ছি, সমস্ত টাকা আমি ফেরত দেব। আমি চাই না ওদের টাকাগুলো মেরে আমি বড় লোক হতে চাই না। ভেরি গুড, কথাটা স্বীকার করার জন্য। এই শোনো, এখনো কেন তুমি দাঁড়িয়ে আছো? তোমার তো সময় শেষ হয়ে গেছে, যাও তুমি চলে যাও। মেয়ের সঙ্গে দুটো কথা বলি তারপর যাবো। নরে ভাই, সময় শেষ হয়ে গেছে, আই সে গেট আউট। শুধু তোকে পেটে ধরেছিলাম বলে তাই তোকে দেখতে এলাম। কেন? তুই মরে গেলেও তোর মুখ আমি দেখতে আসবো না। এই শোনো, বলো। স্যার ফোন করেছে, দুজনে ভদ্রভাবে দাঁড়াবে। আছি। এই আমরা টাকা ফেরত দেবো, আমাদের মনে ছেড়ে দেবে। চুপ। হ্যালো, হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ কি হয়েছে? ঠিক আছে স্যার, একটু তো দুজনের আমি বলে দিচ্ছি। ছেড়ে দাও। হরি, আমি তোমাকে বলেছিলাম তো হ্যাঁ, ম্যাডাম। ওদের দুজনকে কাল করতে দেওয়া হবে, ওদের কোথাও নিয়ে যেতে হবে না। স্যার আমাকে এক্ষুনি ফোন করে বললো দুজনে যা কাজ করেছি এখনো দুজনে 14 দিন জেলে থাকবে। জেল ভেঙে দেবো রে। এই চুপ, একটা কথা নাই, দুজনে ভদ্রভাবে দাঁড়াবে। এই হরি, এরা তো জেল ভেঙে দিয়েছি, বের করো, এদের দুজনে আলাদা ভাবে রাখতে হবে। আই বেরো, বেরো বলছি, আই বেরো। আমি যাবো না। যাবে না মানে? এসো বলছি, এসো। প্রিয়া রে, প্রিয়া রে, ও প্রহ্লাদ কি করলি রে? এই এসো বলছি। ভালোবাসা কেন এত অসহায়? বুকে প্রেম, মনে জানে যে আশা। প্রিয়া রে, প্রিয়া রে, প্রহ্লাদ রে কি করলি?